Hello everyone, welcome back to your classroom of estimating and costing. Okay, today we are going to start our new topic, that is rate analysis. Before we start our new topic, rate analysis, we need to recap some of our old contents. আমরা আমাদের রেট অ্যানালাইসিস শুরু করার আগে কিছু পুরনো জিনিস আমরা একটু রিভিশন করে নেব। ওকে, সেটা হচ্ছে কি আমাদের about the detail estimation, the preparation of detail estimation. So see here, preparation of detail estimation. Okay, এটা আমাদের দুটো পার্টে হয়। আমরা যে এস্টিমেশনটা প্রিপেয়ার করি, ডিটেল এস্টিমেশনটা, এটা আমাদের দুটো পার্টে হয়। ফার্স্ট, মেজারমেন্ট ফ্রম। এইখানে আমরা কোনো কোয়ান্টিটির সাবওয়ার্কের তার লেন্থ, ব্রেথ, হাইট তার সঙ্গে রেখে তার কোয়ান্টিটি আমরা ক্যালকুলেট করি। ওকে, এই মেজারমেন্ট ফর্মে আমরা কোয়ান্টিটি ক্যালকুলেট করি। সেকেন্ড কি আসছে আমাদের? সেকেন্ড, অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেশন। হিয়ার উই ক্যালকুলেট দ্য কস্ট অফ ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিস। ওকে, সি কস্ট ইকুয়ালস টু কোয়ান্টিটি ইন্টু রেট। তাহলে আমাদের কি হলো যে আমাদের প্রিপারেশন অফ ডিটেল এস্টিমেশন দুটো পার্টে হচ্ছে, একটা মেজারমেন্ট ফর্ম যেখানে আমরা কোয়ান্টিটি ক্যালকুলেট করছি, সেকেন্ড আসছে হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট অফ এস্টিমেশন ফর্ম, যেখানে আমরা কস্ট ক্যালকুলেট করছি কোয়ান্টিটির সঙ্গে রেট মাল্টিপ্লাই করে। ওকে, নাও লেটস সি দ্য ডিটেল এস্টিমেশন ইজ অ্যাকম্পানিড বাই। মানে কি এটার? আমাদের ডিটেল এস্টিমেশন আমরা যখন সাবমিট করি তখন আমাদের কি কি ডকুমেন্টস এর সঙ্গে আমরা সাবমিট করতে হবে। ওকে, ফার্স্ট আমাদের একটা রিপোর্ট সাবমিট করতে হবে প্রজেক্টের। সেকেন্ড, স্পেসিফিকেশনস, মানে আমাদের যদি কংক্রিট থাকে তার গ্রেড কি আছে, স্টিলের গ্রেড কি আছে, আমাদের কিউরিং পিরিয়ড কত, সেসব স্পেসিফিকেশনে মেনশন করা থাকে। ড্রয়িং কি? ড্রয়িং তোমরা জানো, থার্ড হলো আমাদের ড্রয়িং। ড্রয়িং তো তোমরা ইজিলি জানো যে প্রজেক্টে যে ড্রয়িং থাকবে, বিল্ডিং এর ড্রয়িং হোক বা যে স্ট্রাকচার থাকবে তার ড্রয়িংটা থাকবে আমাদের এখানে দেওয়া থাকবে। ডিজাইন চার্ট, যেটা তোমার স্ট্রাকচারাল ডিজাইন যেটা হবে তার চার্ট দিতে হবে। আর ফিফথ হলো পার্টিকুলার্স অফ রেট। আমরা আমাদের এস্টিমেশনে যে যে রেটগুলো আমরা অ্যাপ্লাই করেছি, কোনটার কত রেট দিয়েছি, কোনো কোয়ান্টিটি, যেমন আর্থ ওয়ার্কের কোয়ান্টিটির আমরা কত রেট নিয়েছি বা ব্রিক ওয়ার্কের কোয়ান্টিটি কত রেট নিয়েছি, সেইগুলো আমরা এই পার্টিকুলার্স অফ রেটের মধ্যে দেব। এবার এই রেটটা আমাদের ডিপার্টমেন্টাল শিডিউল, অত যেমন পিডাব্লিউডি, সিপিডাব্লিউডি, এদের একটা শিডিউল থাকে যে কোন ওয়ার্কের জন্য আমাদের কতটা রেট এটা নিতে পারি, আমরা কতটা রেট নেব, কোন অ্যামাউন্টটা নেব রেটের। তো পার্টিকুলার অ্যামাউন্ট সেটা ওরা দিয়ে দেয় ডিপার্টমেন্ট থেকে। এবার যদি আমরা সেই ডিপার্টমেন্টাল রেটটাকে না নিই, তখন আমাদের নিজের থেকে যদি আমরা রেট দিই, সেই ক্ষেত্রে আমাদের রেট অ্যানালাইসিস প্রোভাইড করতে হয়। সি, রেট অ্যানালাইসিস ইজ রিকোয়ার্ড হোয়েন রেটস আর নট টেকেন ফ্রম ডিপার্টমেন্টাল শিডিউল। মানে কি হচ্ছে, যখন এই যে আমরা পিডাব্লিউডি বলো বা সিপিডাব্লিউডি কোনো একটা পার্টিকুলার কাজ, ধরো যেমন আর্থ ওয়ার্ক বা কংক্রিটিং, এর কাজের জন্য একটা নির্দিষ্ট রেট দিয়েছে, বাট সেই রেটটা আমরা তুলিনি, আমরা নিজের থেকে আমরা একটা রেট আমরা প্রোভাইড করেছি। তো সেই ক্ষেত্রে আমরা রেটটা কি বেসিসে নিয়েছি, তো সেটার জন্য আমাদের এটা প্রয়োজন যে রেট অ্যানালাইসিস দেখাতে হবে আমার সেই মুহূর্তে। ওকে, নাও লেটস মুভ টু আওয়ার নিউ টুডেস টপিক, দ্যাট ইজ রেট অ্যানালাইসিস। ওকে, see here, it is rate analysis. Okay, তো রেট অ্যানালাইসিস অফ এনি আইটেম অফ ওয়ার্ক, আমরা রেট অ্যানালাইসিস কার করি? কোনো একটা ইন্ডিভিজুয়াল আইটেম অফ ওয়ার্কে করি, যেমন আর্থ ওয়ার্ক, কংক্রিটিং, আরসিসি, ব্রিক ওয়ার্ক, প্লাস্টারিং, পেইন্টিং, এগুলোর আমরা রেট অ্যানালাইসিস করি। সেটাকে আমরা এইভাবে লিখেছি, রেট অফ এনি আইটেম অফ ওয়ার্কস। তাহলে রেট অফ এনি আইটেম অফ ওয়ার্কস আমরা কি করে ওটা ডিটারমাইন করব? এই রেট অফ আইটেম অফ ওয়ার্কসটা যেটা বেসিক্যালি গভর্ন করে আমাদের চারটে থিংস। ঠিক আছে, চারটে থিংস এই আইটেম অফ রেট অফ এনি আইটেম অফ ওয়ার্ক এটা গভর্ন করে। কি কি? ফার্স্ট, ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট বলতে কি বোঝায়? আমরা ধরো আমরা প্লাস্টারিং করব, প্লাস্টারিং করতে কি কি লাগবে? আমাদের সিমেন্ট, বালি লাগবে। তো সিমেন্ট আর বালি যদি আমাদের লাগে, এটা হলো আমাদের ম্যাটেরিয়াল। তো সিমেন্টটা আমাদের কিনতে কতটা কস্ট লাগবে, বালি কিনতে কতটা টাকা লাগবে পার ইউনিটের জন্য, পার ইউনিট ওয়ার্কের জন্য, সেটা আমরা আসবো কি, সেটা আমরা দেখবো। তো সেই সিমেন্টের কস্ট বা বালির কস্ট যেটা হবে, স্যান্ডের কস্ট, সেটা হলো আমাদের ম্যাটেরিয়াল কস্টের আন্ডারে চলে আসবে। সেকেন্ড আসছে আমাদের লেবার কস্ট। লেবার কস্ট কি? আমাদের যে
আমরা যে প্লাস্টারিংটা করব ওটা তো এমনি এমনি হয়ে যাবে না, শুধু ম্যাটেরিয়াল কিনে রেখে দিলাম আমরা আপনি আপনি প্লাস্টারিং হয়ে যাবে না। তো সেটা করার জন্য আমাদের কিছু লেবার্স লাগবে, ওয়ার্কার্স লাগবে যারা করবে। এবার একটা প্লাস্টারিং করতে আমাদের কতগুলো ওয়ার্কার্স লাগছে বা কতগুলো আমাদের লেবার্স লাগছে, সেটা আমাদের তাদের ডেইলি ওয়েজেস যা, সেটা দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাদের, তাহলে আমরা লেবার কস্ট পাবো। আমি বেসিক্যালি এটার মানে হলো যে আমাদের লেবার দিয়ে কাজ করতে ওদের যতটা আমাদের পে করতে হবে ওয়েজেস, সেটা আমাদের লেবার কস্টের আন্ডারে চলে আসে। ওকে, থার্ড কি আছে? ওয়াটার চার্জেস। ওয়াটার চার্জেস কি? ওয়াটার চার্জেস হলো হচ্ছে আমাদের যে মানে এই যে আমাদের ম্যাটেরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট, এই দুটো কস্টকে যদি আমরা অ্যাড করি তার 1% হলো আমাদের এই ওয়াটার চার্জেস। ওকে, আর ফোর্থ আসছে হলো আমাদের প্রফিট অ্যান্ড ওভারহেড। একটা ইন্ডিভিজুয়াল কাজ যদি কোনো কন্ট্রাক্টর পায়, সে তার নিজের প্রফিট ছাড়া তো কাজটা করবে না। তো সে তার নিজের প্রফিট করার জন্য একটা অ্যালাউন্স করে দেওয়া থাকে, শিডিউল থাকে, সেটা হলো 10%। ওকে, যাতে সে তার যে কাজটা করবে তার 10% সে তার প্রফিট হিসেবে পায়। এবার কার 10%? এই ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট প্লাস ওয়াটার চার্জেস, এই তিনটের সামেশন করলে যেটা হবে তার 10% হলো হচ্ছে প্রফিট অ্যান্ড হেড। এবার আমরা যদি এই চারটে জিনিসকে অ্যাড করে দিই, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ওয়াটার চার্জেস অ্যান্ড প্রফিট অ্যান্ড হেড, তাহলে আমরা পেয়ে যাবো এনি রেট অফ এনি আইটেম অফ ওয়ার্ক। কোনো একটা আইটেমের জন্য যতটা কাজ টাকার প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে আমরা বের করতে পারবো ইজিলি। ওকে, সো I think that much clear up to now. Okay, now let's move to solve a problem. তাহলে আমরা একটা প্রবলেম করব। ওকে, তাহলে আমাদের সেখান থেকে কিছুটা আইডিয়া আমাদের ক্লিয়ার হবে যে আমরা কি করে এই ধরনের প্রবলেম থাকলে আমরা প্রসিড করব, যে আমরা বলতে কি চাইছি রেট অ্যানালাইসিস বলতে। ওকে, তো ফার্স্ট আমাদের যে কাজটা হয় আর্থ ওয়ার্ক, তো আমরা ফার্স্টে আমরা আর্থ ওয়ার্কেরই রেট অ্যানালাইসিস করব। ওকে, তো দেখো প্রবলেম কি বলছে, আর্থ ওয়ার্ক ইন এক্সক্যাভেশন ইন ট্রেঞ্চেস। এটা হলো আমাদের প্রবলেম। ট্রেঞ্চ কাটিং এর জন্য আমাদের আর্থ ওয়ার্ক করতে হয়, সেটা হলো আমাদের প্রবলেম। ওকে, এবার আমরা কোনো একটা জিনিসের জন্য যদি রেট অ্যানালাইসিস করতে যাই বা কোনো কাজ করতে হয়, আমাদের অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমরা সার্টেন অ্যামাউন্ট আমরা ধরে নিই, কনসিডার করে নিই যে এইটুকুনি অ্যামাউন্টের জন্য আমরা কনসিডার করব, অ্যানালাইসিসটা করব। আমরা একটা ইনফিনিটি অ্যামাউন্টের জন্য আমরা অ্যানালাইসিস কখনো করতে পারি না। ওকে, তো আমি সেখানে কনসিডার করে নিয়েছি যে ফার্স্ট 10 কিউবিক মিটার, আমরা প্রথম 10 কিউবিক মিটারকে আমরা কনসিডার করেছি অ্যানালাইসিস করার জন্য। ওকে, এবার 10 কিউবিক মিটার কেন? কিউবিক মিটার এই কারণে যে আর্থ ওয়ার্ক ইন এক্সক্যাভেশন যেটা হয় সেটা আমাদের কিউবিক মিটারেই হিসেব হয়, তো সেই কারণে আমরা কিউবিক মিটার নিয়েছি। ওকে, ফার্স্ট কনসিডারিং 10 কিউবিক মিটার। ওকে, তাহলে যদি 10 কিউবিক মিটার যদি আমাদের ইউনিট হয়, মানে কনসিডার করে থাকি, তার ইউনিট কি হবে? কিউবিক মিটার, মানে বেসিক্যালি 1 কিউবিক মিটার হবে আমাদের ইউনিট। তো সেখানে দেখো আমরা এখানে লিখে দিয়েছি ইউনিট ইকুয়ালস টু 1 কিউবিক মিটার। আমরা 10 কিউবিক মিটার ধরে আমরা কাজ করব, বাট আমাদের ইউনিট কিন্তু 1 কিউবিক মিটার। ইউনিটি 10-এর ইউনিটি 1 হবে। ওকে, তো ইউনিটি 1 কিউবিক মিটার। এবার আমাদের এই আর্থ ওয়ার্ক ইন এক্সক্যাভেশন ইন ট্রেঞ্চেস, এই এক্সক্যাভেশনটা আমাদের কিসের কিসের উপর ডিপেন্ড করছে আগে দেখে নিতে হবে, কারণ ডিফারেন্ট টাইপের সয়েলের জন্য আলাদা হতে পারে, ডিফারেন্ট এরিয়ার জন্য আলাদা হতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের এখানে বাউন্ডারি কন্ডিশন বলছে ফর ফাউন্ডেশন ট্রেঞ্চ নট এক্সিডিং 1.5 মিটার উইথ ইনক্লুডিং ড্রেসিং অফ সাইড অ্যান্ড র্যামিং অফ বটম, লিফট আপ টু 1.5 মিটার অ্যান্ড লিড 30 মিটার ইন অর্ডিনারি সয়েল। মানে কি, আমাদের এই যে আর্থওয়ার্ক ইন এক্সক্যাভেশন যেটা আমরা করছি ট্রেঞ্চে, সেটা একটা অর্ডিনারি সয়েলে হবে, অর্ডিনারি সয়েলের জায়গায়, এটা কোনো হিলি এরিয়া না বা অন্য কিছু না। ওকে, এটা একটা অর্ডিনারি সয়েলের জন্য। ট্রেঞ্চের যে উইথ সেটা 1.5 মিটারের থেকে বেশি হবে না। আর কি হবে? লিফট। লিফট কি, যতটা তুমি মাটি কেটে উপরের দিকে তুলছো সেটা লিফট, সেটা 1.5 মিটার হতে হবে, এর বেশি হলে চলবে না। আর লিড কি, এই যে তুমি মাটিটা কেটেছো, এই মাটিটাকে তোমায় নিয়ে গিয়ে তো ফেলতে হবে এক জায়গায়, নাকি তুমি ওখানে রেখে দেবে, তো সেটা 30 মিটারের বেশি হলে হবে না। তো এটাই বলে দিয়েছে। আর একটা বলেছে এই যে কস্টটা আমরা কনসিডার করছি, এটা কি কি আছে এর মধ্যে? সাইড ড্রেসিং, মানে আমাদের পাশে যখন আমরা মাটি কাটছি তখন তার আশেপাশটা তো সারফেসটা তো আমাদের মানে আনইভেন থাকতে পারে, তো সেটাকে সারফেস ড্রেসিং করাটা, প্লাস র্যামিং অফ বটম, মানে বটম সারফেসটাকে প্লেন করে দেওয়ার কাজটাও এর মধ্যে ইনক্লুডেড। এটা আলাদাভাবে হবে না, এই টোটাল কাজটা এর মধ্যে ইনক্লুডেড হবে। আমরা যে রেট অ্যানালাইসিস করবো এখন সেটা এর মধ্যে ইনক্লুডেড থাকবে। ওকে, তো দেখো ফার্স্ট থিং আমার তোমরা বলো
যে আমরা যে আর্থকোয়েক মানে সরি আর্থওয়ার্ক করব, তার জন্য কি কোনো ম্যাটেরিয়াল লাগে? আর্থওয়ার্ক করতে কোনো ম্যাটেরিয়াল লাগবে, যেমন ব্রিক, সিমেন্ট, কোর্স এগ্রিগেট, এগুলো কিছুই লাগে না আমাদের। তো ফার্স্ট আমাদের এই যে ম্যাটেরিয়াল কস্ট, এটা আমাদের কিছু লাগবে না। আমাদের আর্থওয়ার্ক করার জন্য লেবারের প্রয়োজন হয়, তো আমাদের লেবার্স লাগবে, লেবার কস্ট। ওকে, তো দেখো আমাদের তাহলে শুরু কোথা থেকে হবে? আমাদের এই লেবার কস্ট থেকে শুরু হবে। এখানে আমরা লিখেছি একটা টেবিল বানাতে হয় এরকম, সেখানে পার্টিকুলার্স, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, এই চারটে জিনিস আমাদের থাকে। ওকে, এই টেবিলে তো আমাদের যেহেতু কোনো ম্যাটেরিয়াল লাগবে না, তো আমরা লেবার কস্ট থেকে শুরু করবো। নাম্বার এ দিয়ে আমরা লিখেছি লেবার। লেবারে কি ধরনের লেবার লাগবে আমাদের? মজদুর। ওকে, মজদুর বলতে যারা আর কি আনস্কিল্ড লেবার হয়, মানে যারা কোনো কাজের অত এফিসিয়েন্সি এদের খুব একটা নেই, তাদেরকে মজদুর বলা হয়। ঠিক আছে, বিল্ডার, মানে এদের ডিফারেন্ট টাইপের নাম হয়, তো আমাদেরকে বিল্ডার বলা হয়। ওকে, এবার এদের কোয়ান্টিটি কত লাগছে আমাদের? থ্রি, 3 and 1/4 নংস। ওকে, তো এখন জেনারেলি কোয়েশ্চেন আসতেই পারে এই নাম্বারটা আমি কোথা থেকে পেয়েছি। এই নাম্বারটা তো কোনো জায়গায় কোনো রেফারেন্স নেই তোমাদের এই নাম্বারে, তো আমি নাম্বারটা কোথা থেকে পেয়েছি? বেসিক্যালি হলো যে এই যে লেবারের কোয়ান্টিটি তোমাদের যেটা হয়, সেটা কি জেনারেল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এই নাম্বারটাকে তোলা হয়। ওকে, এটা তোমাদের হচ্ছে গিয়ে পার্টিকুলার এরকম কোনো কোথাও নেই তোমাদের শেখার মতো, বাট এটা তোমাদের প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে, নলেজ থেকে এই জিনিসটা উঠে আসে, লেবারের কোয়ান্টিটি। এটা তোমাদের মনে রেখে দিতে হবে। পার্টিকুলার ওয়ার্কের জন্য কত আমাদের লেবার ওয়ার্কার লাগছে, কি কি লেবার লাগছে, এটা আমাদের রিমেম্বার করে রাখতে হবে। ওকে, কারণ এটার কোনো আলাদা কোনো কোয়ান্টিটি নেই। বাট এদের যে রেট, এরা কাজ করলে এদের পার ডে কত পাবে, এরা 8 ঘন্টা কাজ ধরে, সেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড করে দেওয়া আছে যে এদের 8 ঘন্টা কাজ করলে মজদুর কত পাবে, স্কিল্ড মেশন কত পাবে, হেড মেশন কত পাবে, তাদের রেটটা আমার দেওয়া আছে হলো ইন্ডিয়ান আইএস করে। বাট কত নাম্বারস লাগবে সেটা আমাদের কিন্তু করে দেওয়া নেই, এটা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের থেকে তুলতে হয়। ঠিক আছে, তো এই নাম্বারটা আমাদের মনে রেখে দিতে হবে কাজের জন্য। তো সেখানে ক্ষেত্রে আমাদের দেখো কোয়ান্টিটি আমাদের এখানে লেগেছে 3 and 1/4 নংস। ওকে, তারা কি ধরনের ক্যাটাগরির লেবার? তারা হলো মজদুর। ওকে, এদের আমি রেটটা আমি নিয়েছি, এটা আমার অ্যাপ্রক্স নিজের থেকেই আমি রেটটা নিয়েছি। ওকে, 300 পার ডে করে হিসাব করে। তো 300 ইন্টু 3 and 1/4 নংস করলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাবো, কতটা অ্যামাউন্ট আমাদের লাগছে লেবারদের পে করতে হচ্ছে। ওকে, তারপর আমাদের আসছে সেকেন্ড, ওয়াটার চার্জেস। See, here we have mentioned the water charges. That is we are going to estimate. Okay, now. তো ওয়াটার চার্জেস কি বলা হয়েছে? 1% অফ এ প্লাস বি। এখানে আমাদের এ নেই, মানে ম্যাটেরিয়াল কস্ট নেই, তাহলে শুধুমাত্র লেবার কস্টেরই আমাদের 1% নেব আমরা। তো সেটাই করা হয়েছে, অ্যাট রেট অফ 1% অফ দ্য টোটাল অ্যামাউন্ট। টোটাল মিনস দ্যাট অ্যামাউন্ট। ওকে, তো 1% এর অ্যামাউন্ট করলে আসছে 9.60। ওকে, দেন আমাদের আসবে প্রফিট অ্যান্ড ওভারহেড। প্রফিট অ্যান্ড ওভারহেড। ওকে, প্রফিট অ্যান্ড ওভারহেড কি বলছে? এ প্লাস বি প্লাস সি এর 10%, মানে আমাদের প্রিভিয়াসলি মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট প্লাস ওয়াটার চার্জেস যেটা থাকবে, তার 10% যদি আমরা করি, তাহলে আমরা প্রফিট অ্যান্ড ওভারহেড পাবো। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের ম্যাটেরিয়াল কস্ট নেই, তাহলে মানে শুধুমাত্র লেবার অ্যান্ড ওয়াটার চার্জেসেরই 10% নেবো আমরা। তো অ্যাট দ্য রেট অফ 10% অফ টোটাল। টোটাল মিনস দ্যাট টোটাল। ওকে, 984.6, এর আমরা যদি 10% নিই তাহলে আসছে 98.46। এটা হলো আমাদের প্রফিট। এবার আমাদের গ্র্যান্ড টোটাল করে নিতে হবে, কারণ আমাদের আর কিছু অ্যাড করার নেই এখানে, তো আমরা সেটা গ্র্যান্ড টোটাল করে নিলাম। গ্র্যান্ড টোটাল বলতে হচ্ছে গিয়ে 984, এটা তো উপরের দুটো লেবার কস্ট অ্যান্ড ওয়াটার চার্জেস আমাদের সামেশন, সেটা আমরা এখানে লিখেছি, প্লাস তার সঙ্গে প্রফিট অ্যান্ড হেড লস করে আমরা, প্রফিট অ্যান্ড ওভারহেড অ্যাড করে আমরা গ্র্যান্ড টোটাল আমরা এখানে ক্যালকুলেট করে নিতে পারলাম। ওকে, এবার দেখো এই যে রেটটা আমরা অ্যানালাইজ করলাম, এটা কত কত অ্যামাউন্টের জন্য করলাম? 10 কিউবিক মিটারের জন্য। এবার আমাদের পার কিউবিক মিটারের জন্য রেট কত হবে আমাদের, সেটা কি করে বার করব? 10 কিউবিক মিটারের জন্য এত, তাহলে 1 কিউবিক মিটারের জন্য কত হবে? মানে সিম্পলি 10 দিয়ে আমরা ডিভাইড করে দেবো এটাকে। তো দেখো আমি এখানে 10 দিয়ে ডিভাইড করে রেট পার কিউবিক মিটার ইকুয়ালস টু 108.3 রুপিস। ওকে, এটুকুই তোমাদের এখানে রেট অ্যানালাইসিসের এটা আছে। এবার আমরা নতুন প্রবলেমের দিকে মুভ করব। বাট আরেকটা জিনিস বলে দেওয়ার আছে এখানে, যেখানে আমি মেনলি আমরা 4টে দেখেছি, বাট এছাড়াও তোমাদের টুলস অ্যান্ড প্ল্যান্টস অ্যাড হতে পারে। টুলস অ্যান্ড প্ল্যান্টস কেন? কারণ কিছু কিছু সময় আমাদের কিছু কিছু টুল হায়ার করে আনতে হয়, যেটা আমাদের কাছে কোম্পানির কাছে থাকে না, বা এগুলো এফোর্ড করা সব সময়। ওকে,
তো সেগুলো আমাদের অন্য কোম্পানির কাছ থেকে হায়ার করতে হয়, তো তাদেরও একটা কস্ট হয়, সেই কস্টটাও আমাদের এখানে আলাদাভাবে অ্যাড হতে পারে। ওকে, সো লেটস মুভ টু আওয়ার নিউ প্রবলেম। ওকে, আচ্ছা, বিফোর স্টার্টিং দ্য নিউ প্রবলেম there are some important points to discuss. I have some important points to discuss. Okay, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে তোমাদের সঙ্গে বলার মতন। ফার্স্ট, ওয়েট অফ 1 কিউবিক মিটার এমএস অর টরবার্স। আমরা যে স্টিল এনফোর্সমেন্টের জন্য এমএস বা টরবার আমরা ইউজ করছি, তার ইউনিট ওয়েট বা 1 কিউবিক মিটারের ওয়েট কত, সেটা 7850 কেজি বা 78.5 কুইন্টাল। ওকে, নাও ওয়েট অফ 1 ব্যাগ অফ সিমেন্ট, আমাদের এক ব্যাগ সিমেন্টের ওয়েট কত, সেটা হলো 50 কেজিস। ভলিউম অফ 1 ব্যাগ অফ সিমেন্ট, ইট ইজ 0.0347 কিউবিক মিটার। আমাদের এক ব্যাগ সিমেন্টের ওয়েট আমরা পেলাম, এবার সেটা আমরা ভলিউমটা দেখছি আমাদের কত হচ্ছে। আমাদের ভলিউম দেখো, আমাদের আছে হচ্ছে গিয়ে 0.0347 কিউবিক মিটার। ওকে, এটা আমাদের ভলিউম। এবার এই যে পয়েন্ট আমরা যেটা বলতে লাগছি সেটা ভালোভাবে বুঝবে। লেখা আছে কি, আগে পড়ি শোনো। টু প্রডিউস 1 কিউবিক মিটার অফ ওয়েট ভলিউম অফ কংক্রিট, 1.5 কিউবিক মিটার অফ ড্রাই ভলিউম শুড বি কনসিডার্ড। মানে কি হচ্ছে, আমাদের যদি টু প্রডিউস 1 কিউবিক মিটার অফ ওয়েট ভলিউম অফ কংক্রিট, আমাদের যদি কংক্রিটের 1 কিউবিক মিটার ভলিউমের ওয়েট ভলিউম, মানে কি ওয়াটার অ্যাড করার পর আমাদের কংক্রিটের যে ভলিউম হয়েছে সেটা যদি 1 কিউবিক মিটার রাখতে হয়, তাহলে আমাদেরকে 1.54 কিউবিক মিটার অফ ড্রাই ভলিউম নিতে হবে। তাহলেই আমরা গিয়ে 1 কিউবিক মিটার পাবো। কেন কি, কারণ আমাদের মিক্সিং এর সময় অনেক রকমের ওয়েস্টেজ হতে পারে, তো সেই হিসাবে দেখা যায় যদি আমরা 1 কিউবিক মিটার ওয়েট কংক্রিট চাই, সেটা যদি আমরা 1 কিউবিক মিটার ড্রাই ভলিউম নিই, তাহলে সেটা আমাদের সেম হচ্ছে না, তাই জন্য আমরা বাড়িয়ে নিই একটু। তো সেটা কতটা বাড়ে, এই 54% মতো আমরা বাড়িয়ে নিই। দেখো 1.54 কিউবিক মিটার আমরা নিচ্ছি। ওকে, সিমিলারলি এটা কংক্রিটের জন্য গেল। সিমিলারলি আমাদের যদি আমরা মোটরের কথা বলি, যেখানে সিমেন্ট আর স্যান্ড ইউজ হয়, সেখানেও তাই আমাদের ওয়েট ভলিউমের থেকে ড্রাই ভলিউম যেটা হবে সেটা আমাদের বাড়িয়ে নিতে হবে। কতটা বাড়াতে হবে সেটা আমরা দেখবো, আমরা যখন প্রবলেম করবো তখন আমরা দেখে নেব। বাট এই পয়েন্টস গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলোরই অ্যাপ্লিকেশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মানে আমরা যে অ্যানালাইসিস করবো পর থেকে, তো এগুলোরই অ্যাপ্লিকেশন হতে থাকে বারবার। ওকে, তাহলে আমরা মনে রাখতে পারবো যে আমাদের মানে স্টিলের ইউনিট ওয়েট হয়ে গেল, এক ব্যাগ সিমেন্টের ওয়েট হয়ে গেল, আর ভলিউম কত হচ্ছে আমাদের হয়ে গেল। আর আমাদের যে ওয়েট ভলিউম অফ কংক্রিট বলো বা মোটর বলো, যাই হবে সেটা আমাদের ড্রাই ভলিউমের থেকে কিন্তু কম হবে। ওকে, তার মানে ড্রাই ভলিউম আমাদের যদি কনসিডার করতে হয়, তাহলে আমরা ওয়েট ভলিউমের থেকে আমরা বাড়িয়ে নেব। তাহলে আমরা একটা প্রবলেমের দিকে যাই। নাও লেটস সলভ আ প্রবলেম টু ক্লিয়ার আওয়ার কনসেপশন ফার্দার। এখন আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের কনসেপশনটা আরো ভালো ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম আমরা নিচ্ছি, সরি সেকেন্ড প্রবলেম হবে, কারণ ফার্স্ট প্রবলেম আমরা করেছি আর্থ ওয়ার্কের উপর, তো এটা আমাদের সেকেন্ড প্রবলেম। ওকে, তো 12 mm thick cement plastering in cement mortar 1:4। ওকে, এটা হলো আমাদের প্রবলেম। আমাদের বলছে যে আমাদের যে সিমেন্টের যে প্লাস্টারিং ওয়ার্কটা হবে সেটা হলো 12 mm thick আর ইন সিমেন্ট মর্টার 1:4, মানে আমাদের যে সিমেন্টের যে মর্টারটা হবে স্যান্ড আর সিমেন্টের, সেটার রেশিওটা হলো হচ্ছে কি আমাদের 1:4। ওকে, 1 হলো আমাদের সিমেন্ট আর 4 হলো আমাদের স্যান্ড। তাহলে আমরা আগে যেরকম আর্থ ওয়ার্কের সময় করেছি, যে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট কনসিডার করে নিয়েছি, ইনফিনিটির জন্য আমরা করিনি। তো এখানেও আমরা সিমিলারলি একটা সার্টেন অ্যামাউন্ট কনসিডার করে নেবো, সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক। ওকে, তো এখানে দেখো আমরা করেছি কনসিডারিং ফার্স্ট 100 স্কোয়ার মিটার। স্কোয়ার মিটার কেন কনসিডার করেছি, যেহেতু আমাদের প্লাস্টারিং যে ওয়ার্কটা হয় এটা স্কোয়ার মিটারে আমরা হিসেব করি। ওকে, তো এই জন্য আমরা ফার্স্ট 100 স্কোয়ার মিটার করেছি। এই ক্ষেত্রে আমরা 100 ধরে নিই, স্কোয়ার মিটারে যখন আমাদের হবে তখন সেটাকে আমরা 100 ধরবো, আর যদি কোনোটা কিউবিক মিটারে হিসাব হয় সেখানে আমরা 10 কিউবিক মিটার ধরবো। ওকে, তাহলে এখানে আমাদের ইউনিট কি হবে, এখানে আমাদের ইউনিট 1 স্কোয়ার মিটার, কনসিডারিং ফার্স্ট 100 স্কোয়ার মিটার, আর আমাদের ইউনিট হচ্ছে 1 স্কোয়ার মিটার করে। ওকে, তাহলে ফার্স্ট আমরা একটা জিনিস ভালো মতো বোঝো, যে আমাদের এখানে আমাদের এরিয়াটা দেওয়া আছে কতর উপর আমাদের প্লাস্টারিং হচ্ছে।
তাহলে আমাদের কতটা ভলিউম অফ মর্টার লাগছে সেটা আমরা কি করে বার করব? এরিয়া ইন্টু থিকনেস, সেটা করলে আমরা ভলিউম পাবো। তাহলে এখানে সিমেন্ট পেস্টের থিকনেস 12 mm দেওয়া রয়েছে। তাহলে যদি আমাদের সিমেন্টের ভলিউম বার করতে হয় কতটা লাগছে, তাহলে আর কি আমরা কি করব, এই থিকনেস আর এই যে সারফেস এরিয়াটা এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। তো দেখো এখানে কি লেখা আছে, নাও ভলিউম অফ ওয়েট মর্টার ইকুয়ালস টু 100 ইন্টু 0.012 ইকুয়ালস টু 1.2 কিউবিক মিটার। তাহলে এটা আমরা সিমেন্ট মর্টার পেয়ে গেলাম। এবার এখানে একটা কথা লেখা আছে দেখো, ভলিউম অফ ওয়েট মর্টার। কেন? কারণ আমরা যে মর্টারটা আমরা দেয়ালের উপর অ্যাপ্লাই করছি সেটা কিন্তু ড্রাই মর্টার না, সেটা ওয়েট। তো তার জন্য সেটা আমরা যখন সেটার ভ্যালু আমরা ক্যালকুলেট করছি, ভলিউমটা আমরা ক্যালকুলেট করছি, তাহলে যে ভলিউমটা পাবো সেই ভলিউমটা আমাদের ওয়েট মর্টারকেই রিপ্রেজেন্ট করবে। কারণ আমরা ওয়েট মর্টারই আমরা সার্ফেসে অ্যাপ্লাই করছি, ড্রাই মর্টার কিন্তু অ্যাপ্লাই করছি না। তাই জন্য আমরা এখান থেকে যে মর্টারটা পেলাম সেটা আমাদের ওয়েট মর্টার। ওকে, ওয়েট মর্টারের কত পেলাম ভলিউম আমরা 1.2 কিউবিক মিটার। এইবার আমরা যখন প্লাস্টারিং করব, অ্যান্ড দ্যাট টাইম দেয়ার উইল বি ওয়েস্টেজেস। জেনারেলি ইউ ক্যান সি ইট এনি কনস্ট্রাকশন ফিল্ড, যে যখনই কোনো আমাদের প্লাস্টারিং ওয়ার্ক হয় সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ওয়েস্টেজ হয়, মানে কিছুটা মাটিতে পড়ে যায়, সেগুলোকে ইউজ করা যায় না, সেগুলো লেগে যায়। এবার কিছু কিছু সময় আমাদের দেওয়ালে কিছু কনস্ট্রাকশন জয়েন্ট থেকে যায়, বা কিছু ইলেকট্রিক্যাল ওয়ার্কের জন্য আমাদের কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যায় ব্রিক ওয়ার্কের মধ্যে। ওকে, তো সেই সব জায়গাকে ফিলিং করতে আর সেই ওয়েস্টেজটাকে আমরা কনসিডার করতে হবে, না তো সেটা তো আমাদের আসবে না, ম্যাটেরিয়াল মেকআপ হবে না। তো দেখো এখানে কি লেখা আছে, অ্যাড 20% ফর ওয়েস্টেজ ফিলিং দ্য ডিপ্রেশন জয়েন্ট এক্সেট্রা। মানে যেটা আমি বললাম যে ওয়েস্টেজ হবে, জয়েন্টের ডিপ্রেশন, তারপর হচ্ছে ফিলিং করতে হবে ডিপ্রেশন গুলোকে, সেগুলো আর কি এর মধ্যেই লেখা আছে। তাহলে এইগুলোর জন্য আমরা 20% অ্যাডিশন করব। কোনটাকে? ওয়েট মোটরটাকে, যে ওয়েট মোটর আমরা পেলাম এখানে, এই ওয়েট মোটরটাকে। তো এই ওয়েট মোটরে আমরা 20% অ্যাডিশন করলাম। তো অ্যাডিশন করে 120/100 করার পরে এটা দেখো 1.44 কিউবিক মিটার এসছে। এবার এটা যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো, তার জন্য আমি আলাদাভাবে এটা করেছি, যে 1.2 এটা হলো আমাদের ওয়েট ভলিউম অফ মোটর। এবার আমরা এটা 20% ইনক্রিজ করছি, এটা 20% ইনক্রিজ করে এটার সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি। তো সেটা করে আমাদের এসে দেখো 1.44 কিউবিক মিটার, দুটোই সেমই আসবে। তো দুটো প্রসেস তোমরা যেটা সুইটেবল তোমরা সেটা করতে পারো। ওকে, এবার 1.44 কিউবিক মিটার যে ভলিউমটা পেলাম, এটা কিন্তু আমাদের ওয়েট এখনো অবধি। তো এবার ওয়েট ভলিউম থেকে আমাদের ড্রাই ভলিউমে নিয়ে যেতে হবে, কারণ আমরা বলেছি আগেই যে যখন আমাদের ড্রাই ভলিউম থেকে ওয়েট ভলিউম করবো তখন আমাদের ভলিউমটা কিছুটা রিডিউস হয়ে যাচ্ছে, কারণ রিডাকশন আসছে কোনো কিছু ওয়েস্টেজের জন্য আসছে বা অন্যান্য কারণের জন্য যেগুলো আসছে। ওকে, তাহলে আমাদের ড্রাই ভলিউম যখন আমরা বার করব তখন আমরা কিছুটা ভলিউম বাড়িয়ে নেব। ওকে, তো এই ভলিউমটা কতটা বাড়াবো? 1/3। আমাদের যা ওয়েট ভলিউম থাকবে তার 1/3 আমরা বাড়িয়ে নেব। তো সেটাই এখানে দেখো করা হয়েছে, 1.44 প্লাস 1/3 অফ 1.44, মানে এই 1.44 1/3 আমরা বাড়িয়ে নিলাম। ওকে, ড্রাই ভলিউম ওয়েট ভলিউমের সেটা করে আমাদের আসছে 1.92 কিউবিক মিটার। এটা আমাদের ড্রাই ভলিউম চলে এলো। এবার ড্রাই ভলিউম থেকে আমরা আমাদের সিমেন্টের পরিমাণ, স্যান্ডের কোয়ান্টিটি, এগুলো আমরা বার করব। ওকে, তাহলে আমরা এবার আমাদের টেবিলটা বার করে নিয়েছি একটা, যে টেবিলটা আমরা আগেরটাতেও করেছিলাম। দেখো, পার্টিকুলার্স, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, যেটা আমরা আগের টেবিলেও করেছি। এবার এখানে আমাদের প্লাস্টারিং করতে আমাদের ম্যাটেরিয়ালসের প্রয়োজন। তো সিমিলারলি আমরা ম্যাটেরিয়ালস এখানে লিখেছি। ফার্স্ট হলো সিমেন্ট। দেখো আমাদের ফার্স্টে কিন্তু এখানে রেশিও দিয়ে মেনশন করে দেওয়া হয়েছে, এখানে প্রবলেমে আমাদের রেশিও মেনশন করা আছে 1:4। তাহলে আমরা সেই রেশিওর অনুযায়ী আমরা সিমেন্টের কোয়ান্টিটি বের করতে পারি। যেমন 1/5 হবে আমাদের রেশিও থেকে আমরা ভেঙে নিতে চাই আমাদের কোয়ান্টিটিতে 1/5, কারণ যেহেতু 1%, মানে 1টা হলো আমাদের সিমেন্টের কোয়ান্টিটি। তো 1/5 করে আমাদের এখান থেকে দেখো আসছে 0.38 কিউবিক মিটার। 0.38 কিউবিক মিটার আমাদের কোয়ান্টিটি এলো। এবার আমাদের সিমেন্ট তো আমরা ব্যাগ হিসেবে কিনি, কোথাও কিউবিক মিটারে আমরা সিমেন্ট কিনি না। তো দেখো আমরা এখান থেকে ব্যাগ হিসাব করবো। ওকে, ব্যাগ কি করে হিসাব করব? এক ব্যাগ সিমেন্টের যে আমাদের ভলিউম সেটা আমরা জানি 0.0347 কিউবিক মিটার। তাহলে এই যে ভলিউমটা আমরা বার করেছি 0.384, তার জন্য কতগুলো ব্যাগ লাগবে আমরা সেটা সিমিলারলি বার করতে পারবো। তো সেটাই আমরা এখানে বার করে নিয়েছি। এটাকে এই যে কোয়ান্টিটিটা আমরা ক্যালকুলেট করেছি তাকে 1 ব্যাগ সিমেন্টের ভলিউম দিয়ে আমরা ডিভাইড করেছি, তাহলে আমরা নাম্বার অফ ব্যাগস পেয়ে গেছি। ওকে, তো সিমিলারলি এখানে আমরা কোয়ান্টিটি এখানে জায়গায় নাম্বার অফ ব্যাগস পুট করেছি।
এবার রেট আমি 450 টাকা করে পার ব্যাগ ধরেছি, সরি 400 টাকা করে পার ব্যাগ ধরেছি। তো সেটা দিয়ে আমরা কোয়ান্টিটি আর রেট মাল্টিপ্লাই করলে আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম ইজিলি এখানে। ওকে, এবার আসছি আমাদের স্যান্ডের ক্ষেত্রে। স্যান্ডের ক্ষেত্রে কি হবে, 4/5 হবে, কারণ এটা 4 আছে আমাদের, 4% হচ্ছে। তো 4/5 করে আমাদের এখানে দেখো 1.54 কিউবিক মিটার আমাদের স্যান্ডের কোয়ান্টিটি এসছে। এবার স্যান্ডের জায়গায় আমরা কোয়ান্টিটি লিখে দিলাম কিউবিক মিটারে, আমরা স্যান্ড কিউবিক মিটারেই কিনি। এবার স্যান্ড যখন তুমি লোকালে কিনতে যাবে দেখবে এরা কিউবিক ফুটে কাজ করছে, সিএফটি বলছে, তো মানে এটা কিউবিক ফুট। এবার ইউনিট তোমাদের যেরকম কিছু হতে পারে, ওকে, তো সেই হিসাবটা হবে না, এখানে আমরা কিউবিক মিটারে কাজ করছি, তো কিউবিক মিটারই আমরা রেট নিচ্ছি। ওকে, কিউবিক মিটার নিলাম, নেওয়ার পর এখানে আমরা 3000 পার কিউবিক মিটার আমরা হিসাব করেছি স্যান্ডের রেট। তো সেটা আমরা মাল্টিপ্লাই করলাম, সেটা মাল্টিপ্লাই করলে 4620 এটা আমাদের কোয়ান্টিটি এলো। এবার আমাদের আছে দেখো থার্ড আসছে স্ক্র্যাফোল্ডিং, পেন্সিলে লেখা আছে দেখো স্ক্র্যাফোল্ডিং। স্ক্র্যাফোল্ডিং কেন লাগবে? স্ক্র্যাফোল্ডিং কিন্তু আমাদের ইনডাইরেক্টলি জুড়ে আছে, কারণ যদি আমাদের হাইট 1.5 এর থেকে যদি বিল্ডিং এর হাইট উঠে যায়, সেই ক্ষেত্রে আমাদের স্ক্র্যাফোল্ডিং কিন্তু আমাদের দরকার প্লাস্টার করার জন্য, নাহলে প্লাস্টার করা সম্ভব না। ওকে, তো সেই হিসাবে যদি আমাদের হাইট বাড়বে, সেই হিসাবে আমরা স্ক্র্যাফোল্ডিংটাকে আমরা লিখে নিচ্ছি স্ক্র্যাফোল্ডিং। তো সেটা আমাদের কোয়ান্টিটি কি, লামসাম, কোথায় আমাদের কতটা কোয়ান্টিটি লাগবে সেটা আমাদের দেখে নিতে হবে, কোন কাজের জন্য কত কোথায় করছি, সেই জন্য আমাদের কোয়ান্টিটিটা একটা লামসাম কোয়ান্টিটি, এলএস মানে লামসাম। ওকে, রেট, এটা বিভিন্ন জায়গায় ইন্ডিভিজুয়াল রেট এটার হতে পারে, যে যেরকম কন্ট্রাক্টর যে যেরকম রেট দিতে চায়, নিজের সময় জিনিসপত্র হলে সে কম রেট দেবে, ওনের থেকে সে যদি ভাড়া করে নিয়ে আসে রেন্টে নেয় তখন তার রেটটা একটু বেশি হবে। তো সেই সবটা লামসাম অ্যামাউন্টের মধ্যে চলে যায়। তো এখানে আমি সেটা 500 ধরে নিয়েছি তোমাদের ক্ষেত্রে। ওকে, যে 500 হবে। ওকে, তাহলে নেক্সট কি আসছে, আমাদের ম্যাটেরিয়াল কমপ্লিট হয়ে গেল, ম্যাটেরিয়ালের জিনিস। এবার নেক্সট আসবে আমাদের লেবার, কতজন লেবার লাগবে। লেবারে হেড ম্যাসন, ম্যাসন, মজদুর, এই 3 রকমের লেবার আমাদের এই কাজের জন্য লাগছে। এবার হেড ম্যাসন কতজন লাগছে, হাফ নংস। ম্যাসন কতজন লাগছে, 10 নংস। মজদুর কতজন লাগছে, 15 নংস। ওয়ান অ্যাজ ভিস্তি, মানে সে জল টল দেবে, তার জন্য আর কি তাকে ভিস্তি বলা হচ্ছে। ওকে, এবার হেড ম্যাশনের নাম্বার দেখো 1/2 আছে, তার মানে কি একটা মানুষকে তুমি হাফ কেটে দেবে? কখনো হাফ কাটবে না। ব্যাপারটা হলো যে সে মানুষটা কিছুক্ষণ সুপারভাইজ করবে কাজটা, হেড ম্যাশন কাজটাকে সুপারভাইজ করে চলে যাবে, তার রেটটা, তার হাফ বেলার রেট সে পাবে, ফুল টাইম সে রেট পাবে না। ওকে, তো এবার দেখো রেটের জায়গায় আমরা 400 লিখেছি, 400 ইন্টু হাফ করার পর সেটা আমাদের 200 চলে এলো। সিমিলারলি এরকম আমরা হেড ম্যাশনের জন্য আর কি যেটা আছে তোমার দেখো 350 পার ডে, তো নাম্বারের সঙ্গে গ্রোন করলে, আমরা মাল্টিপ্লাই করলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাব। মজদুরেরটাও সিমিলারলি পেয়ে গেলাম। এবার দেখো ফোর্থ পয়েন্টে লেখা আছে কন্টিজেন্সিস টু অ্যান্ড টিএনপি এক্সেট্রা। টিএনপি মানে টুলস অ্যান্ড প্ল্যান্স। ওকে, তো সেটা আমাদের লামসাম ভ্যালু, সেই লামসাম ভ্যালু থেকে আমরা আমাদের একটা ভ্যালু আমরা নিজের থেকে একটা পুট করে দিয়েছি যে 500 রুপিস আমাদের এখানে হবে। ওকে, এখানে ভ্যালুটা বেসিক্যালি তোমাদের এই লেবার আর ম্যাটেরিয়ালের থেকে আসে, বাট এটা তোমরা নিজেরা নিজের মতো পুট করে দিও, কারণ অত ডিটেলসে করতে হবে না। ওকে, 500 তোমরা এখানে লিখে দিলে। তাহলে দেখো আমাদের এখানে ম্যাটেরিয়াল কস্ট আর লেবার কস্ট আমরা পেয়ে গেছি। এবার আমাদের নেক্সট আছে ওয়াটার চার্জ, বাট ওয়াটার চার্জ কিন্তু তোমাদের ম্যাটেরিয়াল কস্ট আর লেবার কস্টের দুটোর সামেশনের উপর আমাদের হয়। তাহলে আমরা এখানে একটা টোটাল করে নেব। তো টোটাল আমরা এখানে করে নিয়েছি কত হচ্ছে আমাদের টোটালটা, সেখানে আমাদের আসছে 18,046.5। ওকে, এত রুপিস আমাদের আসছে। এইবার আমরা ওয়াটার চার্জেসে এলাম। ওয়াটার চার্জেস কি, অ্যাট দ্য রেট অফ 1% অফ টোটাল, আমরা এখানে যে টোটালটা করেছি তার 1% হবে আমাদের ওয়াটার চার্জেস। তো সেখান থেকে আমরা 1% নিলাম, তাহলে আসছে 180.46। ওকে, আবার এটাকে আমরা টোটাল করে নিলাম এখানে, কারণ আমাদের নেক্সট যে প্রফিট অ্যান্ড ওভারহেড আসবে সেটা আবার ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট আর ওয়াটার চার্জেসের 10%। তো আমরা সেটা এখানে কস্ট এখানে করে নিলাম। তো প্রফিট অ্যান্ড ওভারহেড অ্যাজ রেট অফ 10% অফ টোটাল, সেটা লিখলাম। সেটা লিখে আমাদের আসছে 1822.4 রুপিস। তো সেটাই আমাদের টোটাল করলাম, গ্র্যান্ড টোটাল এলো এবার। ওকে, এবার আমরা গ্র্যান্ড টোটাল করছি জিনিসটা আমরা এবার গ্র্যান্ড টোটাল করে নিচ্ছি। ওকে, গ্র্যান্ড টোটাল মানে অল ওভার, মানে আমাদের প্রফিট, হেড লস, ওয়াটার চার্জেস, লেবার, ম্যাটেরিয়াল কস্ট সবগুলো মেশালে আমরা যেটা আমরা পাবো অ্যাড করলে সেটা আমাদের গ্র্যান্ড টোটাল। সেটা করলে আমাদের আসছে 20,049.3। ওকে, তো এটা হলো আমাদের গ্র্যান্ড টোটাল ভ্যালু আমরা পেয়ে গেলাম এখানে। এবার আমাদের দেখো যে রেট আমরা কনসিডার করেছি সেটা মানে যে
কোয়ান্টিটি আমরা কনসিডার করেছি সেটা হলো আমাদের 100 স্কোয়ার মিটারে রয়েছে, বাট ইউনিট কিন্তু আমাদের 1 স্কোয়ার মিটার। বাট ইউনিট আমাদের 1 স্কোয়ার মিটার রয়েছে। ওকে, আমরা কনসিডার করেছি 100 স্কোয়ার মিটার। 100 স্কোয়ার মিটার করতে আমাদের এতটা এই 20,000 রুপিস মতো আমাদের খরচা হচ্ছে। এই 20,000 রুপিস এটা আমাদের 100 স্কোয়ার মিটারের জন্য খরচা হচ্ছে। তাহলে 1 স্কোয়ার মিটারের জন্য কত খরচা হবে? এটাকে আমরা 100 দিয়ে ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাব। ওকে, তো 100 দিয়ে ডিভাইড করলাম, রেট পার স্কোয়ার মিটার ইকুয়ালস টু 200.49 রুপিস। ওকে, এটা হলো আমাদের রেট অ্যানালাইসিস প্লাস্টারিং এর জন্য, 12 mm thick প্লাস্টারিং এর জন্য। I guess that you all have understood the problem. So let's move to our next problem. This problem is also related to the plastering. Okay, আমরা নেক্সট যে প্লাস্টারিংটা করব ওটাও আমাদের প্লাস্টারিং এর উপর থাকবে, মানে প্রবলেমটা করব ওটা প্লাস্টারিং এর উপরই হবে। জাস্ট থিকনেসটা খালি আমাদের চেঞ্জ হবে। এখানে আমরা 12 mm থিকনেসের প্লাস্টারিং করেছি। 12 mm থিকনেস 1:4 রেশিওতে, 1:4 রেশিওতে আমরা এখন যে প্রবলেমটা করব সেটা হচ্ছে গিয়ে 6 mm thick plastering 1:3 ratio. Okay, see the problem here. 6 mm thick cement plaster 1:3, 1:3 হলো সিমেন্ট আর স্যান্ডের রেশিও আমাদের। সিমিলারলি এটা যেহেতু আমাদের প্লাস্টারিং, আমাদের স্কোয়ার মিটারের হিসাব হবে প্রিভিয়াস কাজের মতনই। আমরা এখানেও ফার্স্ট 100 স্কোয়ার মিটার আমরা কনসিডার করে নিয়েছি। ওকে, এর ইউনিট হবে 1 স্কোয়ার মিটার, সেটাও রয়েছে। এবার আগের ক্ষেত্রে আমরা যখন ভলিউম বার করেছিলাম, ওয়েট ভলিউম অফ সিমেন্ট মর্টার, সেটা আমরা বার করেছিলাম আমাদের সারফেস এরিয়া আর তার থিকনেস মাল্টিপ্লাই করে। সিমিলারলি এখানেও আমরা তাই করব। ভলিউম অফ ওয়েট সিমেন্ট মর্টার ইকুয়ালস টু 100 ইন্টু 0.006। এখানে আমাদের ওই 12 mm এর জায়গায় 6 mm খালি বসেছে, খালি এইটুকুনি চেঞ্জ। ওকে, সেখান থেকে আমরা ওয়েট সিমেন্ট মর্টারের কোয়ান্টিটি আমরা পেয়ে গেলাম 0.6 কিউবিক মিটার। সিমিলারলি আগের প্রবলেমে আমরা যেরকম ওয়েস্টেজের জন্য, ফিলিং ডিপ্রেশনের জন্য আমরা 20% অ্যাড করেছিলাম, সিমিলারলি এখানেও তাই করা হয়েছে, অ্যাড 20% ফর ওয়েস্টেজ, ফিলিং, ডিপ্রেশনস। ওকে, তাহলে এটার সঙ্গে আমরা 60% সেটা আমরা 20% আমরা অ্যাড করলাম 0.6 এর সঙ্গে, সেটা করে আমাদের আসছে 0.72 কিউবিক মিটার। ক্লিয়ার? এবার আগেরটা থেকে আমরা কি করেছিলাম? আগের প্রবলেমে আমরা ওয়েট মোটর থেকে ড্রাই মোটরের ভলিউমে নিয়ে গেছিলাম। তো সেখানে কি করেছিলাম? আমরা 1/3 ভলিউম বাড়িয়ে নিয়েছিলাম। এখানেও আমরা তাই করব। ভলিউম অফ ড্রাই মোটর কি করে বার করছি দেখো, 0.72 প্লাস 0.72 বাই 3, বাই 3টা কেন? এর 1/3 আমরা বাড়িয়ে নিচ্ছি। ওকে, সেটা বাড়ালে আমাদের দেখো আসছে 0.96 কিউবিক মিটার। ক্লিয়ার? সিমিলারলি আমরা এত দূর আগে যা করে এসেছি তাই করেছি, কোনো চেঞ্জ নেই। এবার আবার আমরা টেবিলটা করে নেব। এখন আমরা রেট অ্যানালাইসিস শুরু করছি। ওকে, পার্টিকুলার্স, কোয়ান্টিটি, রেট অ্যান্ড অ্যামাউন্ট। সেখানে ম্যাটেরিয়াল, ফার্স্টে আমরা ম্যাটেরিয়ালের করছি। ম্যাটেরিয়ালের সিমেন্ট রয়েছে। এবার সিমেন্টের কতটা পোর্শন হবে সেটা আমরা রেশিও থেকে আমরা ভাগ করে নিতে পারবো পোর্শন করে। সেটাই আমরা করছি দেখো, 0.96 ইন্টু 1/4 করে এখান থেকে আমাদের যেটা আছে 0.24 কিউবিক মিটার। এবার 0.24 কিউবিক মিটারকে আমরা ব্যাগে নিয়ে নেব। সেটা ব্যাগে নেওয়াতে আমাদের আসে 7.2 ব্যাগস। এবার যদি কেউ না বোঝো যে এটা আমরা কি করে আর কি আমরা ব্যাগে নিয়ে নিলাম হট করে এখান থেকে, তো দেখো আমাদের এক ব্যাগ সিমেন্টের ভলিউম হচ্ছে গিয়ে 0.0347 কিউবিক মিটার। ওকে, তো আমরা যদি এই কোয়ান্টিটিটাকে 0.0347 দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমরা ব্যাগটা পেয়ে যাবো কত হচ্ছে আমাদের। ওকে, সেখান থেকে দেখবে 7.2 ব্যাগস আসছে। তো এখান থেকে আমরা ব্যাগসের কোয়ান্টিটি পেলাম, রেটটা পেলাম। সেটা রেট তো আমরা যেটা আমরা নিয়ে নেবে বা পরীক্ষার যদি তোমাদের দেওয়া থাকে কোয়েশ্চেনে সেটাই তোমরা তুলবে। ওকে, তো রেট মাল্টিপ্লাই করলে এখানে তোমরা অ্যামাউন্ট পেয়ে যাবে। সিমিলারলি আমরা স্যান্ডটাকে বের করলাম। স্যান্ড আমরা রাখলাম, রেট ধরেছি স্যান্ডের 3000 কিউবিক মিটার, 3000 পার কিউবিক মিটার। তো সেটা মাল্টিপ্লাই করলে আমরা এখানে স্যান্ডের অ্যামাউন্টও পেয়ে গেলাম। থার্ড আছে কি আমাদের স্ক্র্যাফোল্ডিং। এটা লামসাম অ্যামাউন্ট হবে, এখানে লামসাম অ্যামাউন্ট, এখানে 500 আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের এতদূর আমাদের ম্যাটেরিয়াল শেষ। এবার আমরা যেটা আসবে আমাদের সেটা হলো লেবার। সিমিলারলি আগের প্লাস্টারিং এর মতন এখানে প্লাস্টারিং আসবে হেড ম্যাসন, ম্যাসন, মজদুর, 1 নং অ্যাজ ভিস্তি, মানে মজদুরের যতজন মজদুর থাকবে তার মধ্যে থেকে একজন ভিস্তি হবে। ওকে, হেড ম্যাসন দেখো কোনো চেঞ্জ নেই, 1/2 নংস। ম্যাসনে দেখো, ম্যাসনেও কোনো চেঞ্জ নেই, 10 নংস। বাট মজদুরে দেখো
এখানে 12 নংস হয়ে গেছে, যেখানে আগেরটাই আমাদের 15 নংস ছিল। ওকে, এটা খালি আমাদের চেঞ্জ এসছে, যেহেতু আমাদের থিকনেসটা আমাদের কমে গেছে এখানে। ওকে, তো এবার এদের করেসপন্ডিং এদের রেট দিয়ে পার ডে রেটের হিসাবে আমি যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এটা পেয়ে যাব। তো এগুলো প্রতিটাই পার ডে, হ্যাঁ, এটা পার ডে, এগুলো তাই। এগুলো পার ডে হিসাবে রেট। ওকে, তো এগুলো আমরা যদি পার ডে দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ওখানে অ্যামাউন্ট পেয়ে যাবো, এদের কতটা আমার লাগছে। সিমিলারলি নেক্সট আসছে আমাদের স্ক্র্যাপ হোল্ডিং, মানে সরি, কন্টিজেন্সিস অ্যান্ড টিএনপি। স্ক্র্যাপ হোল্ডিং তো আমরা ফার্স্টেটাই করেছি, এটা কন্টিজেন্সি আর টিএনপি। তো সেটা করলাম আমরা আগে যেরকম করেছি, সিমিলারলি কোনো চেঞ্জ নেই। লামসাম ভ্যালু 1%, সরি 0.5% অফ এ প্লাস বি, এখানে এলএস লিখলাম, লামসাম লিখলাম, এখানে অ্যামাউন্ট আমরা 500 লিখে দিয়েছি। ওকে, তো টোটাল করে দিলাম, কারণ আমাদের এরপরে ওয়াটার চার্জেস আসবে, প্রফিট অ্যান্ড ওভারহেড আসবে, তো সেই ক্ষেত্রে আমরা আগে টোটাল করে নেবো, কারণ সব এরপরই ডিপেন্ড করে আছে। তো টোটাল করলাম, টোটাল করলে আমাদের 13,340 মতো আসছে, 13,340 মতো আসছে। তো ওয়াটার চার্জেস অ্যাট রেট অফ 1% করে নিলাম অফ টোটাল, সেটা করে যে ভ্যালুটা আমরা আসলো সেটা আমরা অ্যাড করে দিলে আমরা টোটাল ভ্যালুটা পেয়ে যাবো, নেক্সট টোটাল ভ্যালু। তারপর প্রফিট অ্যান্ড ওভারহেড, সিমিলারলি যেরকম অ্যাট রেট অফ 10% অফ টোটাল, মানে উপরে এভাবে মেনশন যে টোটালটা আমরা পেয়েছি ওয়াটার চার্জ প্লাস ম্যাটেরিয়াল প্লাস লেবারের, তার আমরা যদি আর কি 10% নিই, তাহলে আমরা পেয়ে যাবো হলো হচ্ছে কি প্রফিট অ্যান্ড ওভারহেড। আর এই প্রতিটা জিনিসের ম্যাটেরিয়াল, লেবার, ওয়াটার চার্জেস আর প্রফিট অ্যান্ড হেড যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা গ্র্যান্ড টোটাল প্রাইসটা পেয়ে যাবো, কতটা আমাদের 100 স্কোয়ার মিটারের লাগছে। তো দেখো এই যে আমরা প্রাইসটা পেলাম, সেটা হচ্ছে আমাদের 14,820.74 রুপিস। ওকে, তো এটা আমাদের কতর জন্য এসছে, 100 স্কোয়ার মিটারের জন্য আমাদের এত রেট এসছে। তাহলে পার ইউনিট স্কোয়ার মিটারে কতটা করে রেট হবে, 100 দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা ইজিলি পেয়ে যাবো। তো রেট পার স্কোয়ার মিটার ইকুয়ালস টু 148.20 রুপিস। ওকে, তাহলে আজকে আমরা কি কি দেখলাম, আর্থ ওয়ার্কের জন্য আমরা এস্টিমেশন মানে সরি ডেটা অ্যানালাইসিস দেখলাম। সেকেন্ড দেখলাম কি 12 mm থিক প্লাস্টারিং এর জন্য। আর থার্ড দেখলাম হলো 6 mm থিক প্লাস্টারিং এর জন্য আমাদের ডেটা অ্যানালাইসিস কি হয়। ওকে, সো দিস ইজ অল ফর টুডেজ ক্লাস। ওকে, অ্যান্ড রিমেনিং 2 প্রবলেমস উইল বি দেয়ার। আর দুটো প্রবলেম থাকবে তোমাদের, সেটা হলো আরসিসি ওয়ার্কের উপর, আর একটা হলো ব্রিক ওয়ার্কের উপর। সেটা আমরা নেক্সট পার্টে ভিডিওর আমরা দেখবো। ওকে, তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।